হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের আইওমার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এভালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 10 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিনটা দেওয়া রয়েছে এটা দ্য রিডল থেকে নেওয়া হয়েছে। সো ভিউয়ার্স, আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমি সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হোয়াট অ্যাকর্ডিং টু বীরবল ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, অর্থাৎ বীরবলের মতে এই গ্রহের দ্রুততম জিনিস কোনটি। তাহলে অ্যান্সার কি লিখব, অ্যাকর্ডিং টু বীরবল দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট ইজ দ্য হিউম্যান মাইন্ড, অর্থাৎ বীরবলের মতে এই গ্রহের সবচাইতে দ্রুততম জিনিসটি হলো মানুষের মন। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো। 2 এতে কি বলেছে, হোয়াট ডিড দ্য ম্যানস নেবার ওয়ান্ট টু চার্জ হিম ফর, অর্থাৎ লোকটির প্রতিবেশী কিসের জন্য তাকে চার্জ করতে চেয়েছিল। তাহলে অ্যান্সার কি লিখব, দ্য ম্যানস নেবার ওয়ান্টেড টু চার্জ হিম ফর ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল দ্যাট দ্য নেবার হ্যাড প্রিভিয়াসলি সোল্ড হিম, অর্থাৎ লোকটির প্রতিবেশী তাকে আগে থাকতে বিক্রি করা কুয়ো থেকে জল তোলার জন্য চার্জ করেছিল। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে টি লিখব, যদি ফলস হয় তাহলে এফ লিখব। দেখো, ফার্স্ট স্টেটমেন্টটা কি বলেছে, দ্য সলিউশন টু দ্য ডিসপিউট ওয়াজ সিম্পল টু বীরবল, অর্থাৎ এই বিবাদের সমাধান বীরবলের কাছে সহজ ছিল। স্টেটমেন্টটা ট্রু, তাই টি লিখব। এরপর 2 এর স্টেটমেন্টটিকে দেখো কি বলেছে, এভরিওয়ান ইনক্লুডিং বীরবল ফেইলড টু স্যাটিসফাই এম্পায়ার আকবর, অর্থাৎ বীরবল সহ সকলে সম্রাট আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছিল। এই স্টেটমেন্টটা ফলস হবে, তাই এফ লিখব। এরপর 3 এর স্টেটমেন্টটিকে দেখো। 3 এতে কি বলেছে, দ্য নেভার ডিনাইড অফ সেলিং দ্য ওয়েল টু দ্য ম্যান, অর্থাৎ প্রতিবেশী লোকটির কাছে কুয়ো বিক্রি করতে অস্বীকার করেছিল। এই স্টেটমেন্টটিও ফলস, তাই এফ লিখব। ওকে, এরপর আমরা চলে আসবো 2 এর দিকে। দেখো, 2 এর দিকে কি বলেছে, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য সিন প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 1 হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ কোশ্চেন নম্বর 1 এর সিন প্যাসেজ থেকে শব্দগুলি খোঁজো যার অর্থ নিম্নলিখিত। দেখো, আয়ের দিকের ওয়ার্ডটি কী রয়েছে, এম্পায়ার অর ডোমেন। এম্পায়ার কথার অর্থ হচ্ছে সাম্রাজ্য, আর ডোমেন কথার অর্থ হচ্ছে রাজ্য বা জমিদারি। তাহলে তার নিয়ারেস্ট মিনিং কী লিখব, কিংডম। এরপর 2 রয়েছে আন্ডারস্টুড, আন্ডারস্টুড থেকে হবে রিয়েলাইজড, অর্থাৎ উপলব্ধি করা। এরপরে চলে আসবো আমরা গ্রামার সেকশানে। দেখো, 3 এর এতে কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, অর্থাৎ উপযুক্ত আর্টিকেলস এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো কি বলেছে, দ্য হান্টার কিল্ড ড্যাশ ইউ ড্যাশ হিজ এক্স, তাহলে কী লিখব, দ্য হান্টার কিল্ড এ ইউ উইথ হিজ এক্স ড্যাশ আওয়ার লেটার হবে অ্যান আওয়ার লেটার দ্য হান্টার ওয়াজ ফায়ার্ড। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কী বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলিকে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তরিত করো। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা দেখো কি বলেছে, দ্য টিচার সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে একে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করলে কি দাঁড়াবে, দ্য টিচার সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর 2 এর সেন্টেন্সটিকে দেখো। 2 এতে কী বলেছে, হরি সেড অ্যালাস আই হ্যাভ লস্ট মাই ওয়াচ, তাহলে একে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করলে কী হবে, হরি এক্সপ্রেসড উইথ গ্রিফ দ্যাট হি হ্যাড লস্ট হিজ ওয়াচ। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 10 চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়ার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।